হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ। যত সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ আছে, ভক্তমণ্ডলী আছে, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার প্রণাম রইল। বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশীর নাম কি? এই একাদশী কবে পালন করব, কিভাবে পালন করব? ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশী কেন পালন করেছিলেন? আর যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ এই একাদশীর কোন কোন মাহাত্ম্য বলেছিলেন? তো ভক্তগণ, এই সব কিছু প্রশ্নের উত্তর আমার আজকে ভিডিওতে আলোচনা করব। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। আগামী 8ই মে বৃহস্পতিবার এই একাদশীটি পালন করতে হবে। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশীর নাম, একাদশীর মাহাত্ম্য, বিধি নিয়ম সমস্ত কিছু জিজ্ঞাসা করেছিলেন। যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ যা যা বলেছিলেন আমরা আজ সেই সব আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী বললেন। তিনি বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, সাক্ষাৎ রামচন্দ্র সীতাকে হারিয়ে অত্যন্ত বিষণ্ণ। তখন তিনি বশিষ্ঠ মুনির কাছে গিয়েছিলেন এবং বশিষ্ঠ মুনির কাছে গিয়ে রামচন্দ্র বলেছিলেন, আমার হৃদয় এখন বেদনায় আক্রান্ত হয়ে আছে, ভীষণ কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। আপনি আমাকে একটা উপায় বলুন, যে উপায়ের দ্বারা এই পরিস্থিতি থেকে আমি মুক্তি লাভ করব। আপনি এমন একটি আমাকে উত্তম ব্রতের নাম বলুন, যে ব্রত পালন করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে আর সমস্ত দুঃখ দূর হয়। তো ভক্তগণ, সত্যি কি ভগবান কোনোদিন দুঃখ পেতে পারেন? ভগবানের স্ত্রীকেও কেউ কিডন্যাপ করতে পারে? অসম্ভব। যদি ভগবানের স্ত্রীকে কেউ কিডন্যাপ করার শক্তি থাকে, তাহলে ভগবানের থেকেও তার শক্তি প্রবল। ভক্তগণ, এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান সর্বশক্তিমান। রাবণের সীতাকে দর্শন করার ক্ষমতা নেই, সেখানে কিডন্যাপ করা তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা। কিন্তু এগুলো সমস্ত লীলা, যাতে আমরা এগুলো শ্রবণ কীর্তন করতে পারি এবং একাদশী পালন করতে পারি এবং পবিত্র হতে পারি। তার জন্য ভগবান জড়জগতে এসে আমাদেরকে এই লীলা দেখাচ্ছেন। ভগবান স্ত্রীকে হারিয়ে হাউ হাউ করে কাঁদছেন, তাহলে আমার আপনাদের কি হবে অবস্থা? এটা আমাদের বুঝতে হবে যে ভগবান আমাদের সঙ্গে লীলা করছেন। কারণ ভগবানের ক্ষেত্রে কিছুই অসম্ভব না, সবই সম্ভব। এবং বশিষ্ঠ মুনিও বুঝতে পেরেছেন যে রামচন্দ্র ভগবান আমার কাছে এসেছেন কোনো লীলা করার জন্য। বশিষ্ঠ মুনি আস্তে আস্তে বললেন যে, হে ভগবান রামচন্দ্র, আপনার নাম নিয়ে কোটি কোটি মানুষ শুদ্ধ হচ্ছেন এবং পাপমুক্ত হচ্ছেন। আপনাকে পাপ স্পর্শ পর্যন্ত করতে পারবেন না। সেই আপনি কিনা ব্রত করতে চাইছেন, পাপ মুক্ত হতে চাইছেন। ভগবান আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেন যাতে আমরা পাপ মুক্ত হতে পারি। এই একাদশী ব্রত মাহাত্ম্য প্রচারের জন্য ভগবান নিজে রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন। তারপরে বশিষ্ঠ মুনি তাকে এই মোহিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন এবং বললেন যে, হে রাজন, আপনি এই সামনে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য পালন করুন, নিষ্ঠার সঙ্গে পালন করুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনি দুঃখমুক্ত হবেন, আপনি পাপ মুক্ত হবেন। এবং রামচন্দ্র তাই করেছিলেন। তারপর রাজা রামচন্দ্র এই একাদশীটি পালন করার পরে সীতাকে উদ্ধার করে এনেছিলেন। তখন বশিষ্ঠ মুনি রাজা রামচন্দ্রকে বললেন যে, হে রাজন, এই মোহিনী একাদশীর প্রভাব এমন, যিনি এই একাদশী নিষ্ঠাভাবে পালন করবেন, তার সমস্ত দুঃখ, দুর্ভাবনা, দুর্দশা, মোহজাল অচিরেই সব দূর হয়ে যাবেন বা বিনষ্ট হয়ে যাবে। এই একাদশী সমস্ত পাপকে হরণ করেন আর সমস্ত দুঃখকে হরণ করেন।
তারপর বশিষ্ঠ মুনি রাজা রামচন্দ্রকে বললেন, আপনি এক মনে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন, তাহলে আপনার কল্যাণ হবে। আসলে বশিষ্ঠ মুনি এটা আমাদেরকে বললেন। রাজা রামচন্দ্র তো উপলক্ষ মাত্র, তাই আমাদেরকেও এই একাদশীর মাহাত্ম্য একাগ্র চিত্তে শ্রবণ করা উচিত। এই যে আপনারা শুনছেন একাদশীর মাহাত্ম্য, ভগবানও খুব খুশি হচ্ছেন এবং একাদশী দেবীও খুব খুশি হচ্ছেন, এবং আপনাদের মঙ্গল অবশ্যম্ভাবী, যাকে কারো আটকানোর ক্ষমতা নেই। এইভাবে বশিষ্ঠ মুনি একটি পৌরাণিক কাহিনী উল্লেখিত করলেন। সেটি কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। এখন আমি আপনাদের এই মাহাত্ম্যটি শোনাচ্ছি। এটি পরম্পরা সূত্রে পরস্পর চলে আসছে। আপনাদের কর্তব্য এটি অন্য কাউকে বলা বা ভিডিওটি শেয়ার করা, যাতে অন্যরাও এই দিব্য একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারে আর নিজেরাও সুখী হতে পারে এবং সবাই আনন্দ লাভ করতে পারেন। বশিষ্ঠ মুনি বলা শুরু করলেন যে পূর্বে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক অত্যন্ত চমৎকার রমণী ছিল। সেই নগরে রাজার নাম ছিলেন ধৃতিমান। তিনি চন্দ্র বংশজাত রাজা ছিলেন। সেই ধৃতি নাম রাজার বৈশিষ্ট্য ধনপাল। সেই ধনপাল ওই নগরীতে বাস করতেন। ধনপাল ছিলেন পরম বিষ্ণু ভক্ত আর প্রকৃত দানী। তিনি বিভিন্ন পুষ্করিণী খনন করতেন এবং গাছ লাগাতেন। মানুষের উপকার করার জন্য তিনি সবসময় চেষ্টা করতেন। এইভাবে তিনি পরোপকার করতেন এবং খুব শান্তভাবে তিনি জীবনযাপন করতেন। কিন্তু পিতা ভালো হলেই পুত্ররা যে একই রকম হবে এ গ্যারান্টি দেওয়া যায় না। ধনবানের পাঁচজন পুত্র ছিলেন। তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি, যার বুদ্ধি একেবারেই ছিল না, দুর্বুদ্ধি ছিল। এই ধৃষ্টবুদ্ধির মাথায় ছিল সমস্ত পাপের বোঝা। পিতার একদম অপোজিটে ছিলেন। আমরা 4টে নিয়ম পালন করতে বলি, কিন্তু ধৃষ্টবুদ্ধি গুণে গুণে 4টি নিয়ম বাদ দিতেন। অমেধ্য প্রয়োগ করত, মদ্যপান করত, পরস্ত্রী গমন করত এবং এই আনুষঙ্গিক সমস্ত রকম পাপ কাজ এই ধৃষ্টবুদ্ধি করত। একদিন রাজা নগরে ঘুরতে বেরিয়েছেন। তিনি দেখতে পেলেন যে তার পুত্র এক বেশ্যার কাঁধে হাত দিয়ে ঘুরছেন, শহরে রাস্তা দিয়ে যাচ্ছেন। ধনপাল তেমন পিতা ছিলেন না যে পুত্র স্নেহে অন্ধ, না ধনপাল ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি পুত্রকে কিভাবে শাসন করতে হয়, প্রয়োজনে বিতাড়ক করতে হয়, এটা তিনি জানতেন। রাজা তার পুত্রকে শাসন করেছেন, কিন্তু তার পুত্র শোনেন না। যখন রাজা নিজে চোখে দেখলেন এই পাপ কাজ, যে বেশ্যাগমন করে সমস্ত নাগরিকের সামনে তার হাত ধরে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এর থেকে লজ্জার বিষয় আর কী আছে? এটাকে সহ্য করা যায় পিতা হয়ে? তার পিতার বংশমর্যাদা, মান সম্মান একদম ধুলোয় লটিয়ে দিচ্ছে। পিতা এটি সহ্য করতে না পেরে তিনি তৎক্ষণাৎ ধৃষ্টবুদ্ধিকে বাড়ি থেকে বের করে দিলেন। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে পুত্র বলে মানি না, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। ধৃষ্টবুদ্ধি বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তার সঙ্গে কিছু অর্থ অলংকার ছিল। সে বেশ কিছুদিন সেই অর্থ অলংকার বিস্ত্রি করে চালাতো। কলসির জল যদি গড়িয়ে খাওয়া যায় কদিন যাবে? একটা দিন হলো সমস্ত কিছু শেষ, অর্থও শেষ, অলংকারও শেষ। তখন তার বন্ধু বান্ধব সে বেশ্যা তারা দেখলো যে এর কাছে তো ফুটো কুড়িও আর নেই, কাজে একে সময় দিয়ে আমাদের কোনো লাভ নেই। তারা তৎক্ষণাৎ ধৃষ্টবুদ্ধিকে ত্যাগ করলো। সবাই তাকে ত্যাগ করলো, কিন্তু পেটের ক্ষুধা তো তাকে ত্যাগ করলো না। তখন সে চুরি করলো এবং বেশ কয়েকবার ধরা পড়লো। একবার তাকে প্রহরীরা কারারুদ্ধ করলো এবং বিচার হলো, তার কোষাগার হলো। এই কোষাঘাতে সে ভয়ঙ্কর যন্ত্রণা পেল। এরপর সে বনে গেল। বনে গিয়ে পশু পাখিদের হত্যা করে তাদের মাংস খেয়ে জীবনযাপন করলেন। এই জীবন বড় দুঃখের জীবন। যারা পাপ কাজ করেন তাদের সেই পাপের ফল লাভ করতেই হবে, কিছু করার নেই। বলে না, পাপ বাপকেও ছাড়ে না। এইভাবে তার অতীতের কোনো সৌভাগ্য তাকে একটা মুনির আশ্রমে পাঠিয়ে দিলেন, কৌণ্ডিল্য মুনির আশ্রমে।
তখন কৌণ্ডিল্যমণি স্নান করে এলেন এবং আর সেই কৌণ্ডিল্যমণি ভিজে কাপড়ের এক ফোঁটা জল সে ধৃষ্ট বুদ্ধির এবং সেই এক বিন্দু জল পড়ার সাথে সাথে ধৃষ্ট বুদ্ধির শুভ বুদ্ধি হয়ে গেল। তার অনেক অনেক পাপ রাশি বিনষ্ট হলো এবং নিজের কর্তব্য সম্বন্ধে সে উৎকৃষ্ট লাভ করলো। তাই সে কৌণ্ডিল্যমণিকে জোড়হাত করে বলছেন, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, আমি অত্যন্ত পাপী, আমাকে তুমি পথ দেখাও, কীভাবে পাপ মুক্ত হয়ে আনন্দময় জীবনযাপন করতে পারবো। কৌণ্ডিল্যমণি তাকে বললেন যে ভক্ত, সামনেই আসছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী। তুমি খুব যত্নের সঙ্গে একাদশীটি তুমি উপাস থাকবে, সারাদিন ধরে হরিনাম জপ করবে আর পরের দিনে পালন করবে। তোমার সমস্ত পাপ দূর হবে আর সমস্ত দুঃখ দূর হবে। অতএব মুনির আদেশে ধৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশী পালন করল এবং তার মধ্যে সমস্ত পুণ্যের সঞ্চার হলো। সে বাকি জীবনটা ধর্মের পথে থেকে অতিবাহিত করল এবং তারপরে সে মৃত্যুর পর ভগবত ধামে যাওয়ার মুক্তি লাভ করল। তো এই যে মোহিনী একাদশী, এইরকম পবিত্র ব্রত ত্রিভুবনে আর নেই। এমনকি এই যে আপনারা মাহাত্ম্যটা শ্রবণ করলেন, এই শ্রবণের ফলেও 1000 গোদানের ফল লাভ করলেন। হরি বল। তো ভক্তগণ, আমরা এই মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। বৈশাখ মাসের একাদশী মোহিনী একাদশী আপনারা অবশ্যই খুব ভালোভাবে পালন করবেন। তো এইখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দিও। আর সবাই বেশি বেশি করে একটু হরিনাম জপ করো, যাতে পরে সবাই এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করে তারা 1000 গোদানের ফল লাভ করে। তাই একটু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। রাধে রাধে।